দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী মৌসুমী হামিদ। অভিনয়ের সব মাধ্যমেই সরব তিনি। ভিন্ন ঘরানার কাজ ও চ্যালেঞ্জিং চরিত্রে হাজির হয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সম্প্রতি জিনের বাচ্চা নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। আসন্ন ঈদের জন্য সকাল আহমেদ পরিচালিত লাভ স্টেশন নামের 7 পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস। এতে একজন অভিমানী মেয়ের চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন চঞ্চল চৌধুরী। এই অভিনেতাকে অত্যন্ত গুণী শিল্পী উল্লেখ করে মৌসুমী বলেন, তার সঙ্গে কাজ করলে সেটের পরিবেশও দারুণ থাকে। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে শিল্পী জীবন নিয়ে নিজের অনুভূতির কথা জানান মৌসুমী হামিদ। তিনি বলেন, শিল্পীর জীবন আমার খুবই ভালো লাগে। এ পেশায় মানুষের ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, যা আমাকে অনুপ্রাণিত করে। অভিনয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরার যে অভিজ্ঞতা হচ্ছে তা আমি দারুণ উপভোগ করছি। অভিনেত্রী আরো বলেন, একজন শিল্পীকে পর্দায় এমন অনেক চরিত্রে অভিনয় করতে হয় যা বাস্তবে তার নিজের নয়। কখনো বোমা মেয়ে, কখনো রাগী কিংবা কখনো শান্ত স্বভাবের চরিত্রে অভিনয় করতে হয়। মন দিয়ে সেই চরিত্র হয়ে ওঠার চেষ্টা করছে বলেই কাজ প্রচারের পর দর্শকের প্রশংসা পাচ্ছি। আর তখনই মনে হয় আমার পরিশ্রম সার্থক হয়েছে। এবার ঈদে ঢাকায় থাকবেন মৌসুমী হামিদ। উৎসবের দিনগুলোই ছোটবেলার স্মৃতি নিয়ে বলেন, ঈদের সময় মন ছুটে যায় নিজের এলাকায়, নিজের বাড়িতে কাটানো সেই মধুর দিনগুলোতে। ছোটবেলার ঈদগুলো খুব আনন্দে কেটেছে। ঈদের সময় ঘনিয়ে এলেই সেই স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে। তখনকার আর এখনকার আনন্দ তো এক নয়। আমার মনে হয় ঈদের সময় সবারই ছোটবেলার কথা মনে পড়ে। ঈদের কাজের বাইরে সম্প্রতি রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল সিনেমার কাজ শেষ করেছেন মৌসুমী হামিদ। তবে সিনেমাটির মুক্তির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।